অপবিত্র কাপড়কে পবিত্র করার সঠিক নিয়ম। ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন। ইসলামী পবিত্রতা তাহারা হলো ইমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা অর্ধেক ইমান। সহিহ মুসলিম 223। আমাদের পোশাক, দেহ, জায়গা যদি অপবিত্র থাকে তবে নামাজ, তাওয়াফ, কোরআন তেলাওয়াত কোনো ইবাদত কবুল হয় না। তাই জানা জরুরি অপবিত্র কাপড়কে কিভাবে পবিত্র করতে হয়। অপবিত্র কাপড় চেনার নিয়ম। যে কাপড়ে নাপাক বা অপবিত্র বস্তু লেগেছে, যেমন প্রস্রাব, পায়খানা, মদ, বমি, রক্ত, বীর্য, বই, সাদা আঠালো তরল, মৃত প্রাণীর রক্ত বা চর্বি অথবা অন্য কোনো শরীয়তসম্মত নাপাক বস্তু, এসব কিছু লাগলে কাপড় অপবিত্র হয়ে যায়। অপবিত্র কাপড় পবিত্র করার সঠিক নিয়ম। 1. যদি অপবিত্র দাগ, রং ও গন্ধ সবকিছু থাকে তাহলে কাপড়টি ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। যতক্ষণ পর্যন্ত অপবিত্র রং ও গন্ধ না যায় ততক্ষণ ধোয়া জরুরি। 3 বার পানি ঢেলে প্রতিবার চেপে পানি বের করে দেওয়া উত্তম। 2. যদি শুধু দাগ বা রং থাকে, গন্ধ না থাকে, যতক্ষণ পর্যন্ত দাগ মুছে না যায় বা পানি দিয়ে দাগ দূর হয় ততক্ষণ ধোয়া। যদি দাগ সম্পূর্ণ না যায় কিন্তু আর অপবিত্রতা না থাকে, যেমন রক্তে হালকা দাগ, তবে কাপড় পবিত্র বলে গণ্য হবে। 3. যদি অপবিত্রতা শুকিয়ে যায় এবং চিহ্ন না থাকে, কাপড় ধুয়ে নিলে পবিত্র হয়ে যায়। 4. যদি অপবিত্র বস্তু তরল হয়, যেমন প্রস্রাব, যে জায়গায় লেগেছে সেখানে 3 বার পানি ঢেলে বা কাপড় ডুবে ধুয়ে নিতে হবে, যেমন অপবিত্রতার প্রভাব পুরোপুরি চলে যায়। 5. যদি শুকনো মলিন বস্তু, যেমন পায়খানা বা রক্ত জমে যাওয়া অংশ লেগে থাকে, প্রথমে সেটা খোসা দিয়ে তুলে ফেলতে হবে, তারপর জায়গাটা ধুতে হবে। বিশেষ পরামর্শ, কাপড় ধোয়ার সময় আলাদা করে ধুলে ভালো, যেন অন্য কাপড় নাপাক না হয়। ওয়াশিং মেশিনে ধুলেও সমস্যা নেই, তবে আগে অপবিত্র অংশটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। পবিত্র পানি ছাড়া, যেমন দুধ, জুস, সুগন্ধি পানি ইত্যাদি দিয়ে ধুলে তা বিশুদ্ধ হবে না। একটি সুন্দর হাদিস মনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। তিরমিজি 2799। তাহলে আসুন আমরা আমাদের পোশাক ও পরিবেশকে সর্বদা পবিত্র ও পরিষ্কার রাখি। পবিত্রতা মানে শুধু পরিচ্ছন্নতা নয়, এটি এক ধরনের ইমানের প্রতিফলন। সদকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার করে দিন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।